আবাস যোজনা উপভোক্তার তালিকায় নাম তৃণমূল নেতার। তালিকায় নাম থাকলেও বর্তমানে তিনি নিতে নারাজ সেই সুবিধা। এতেই শোরগোল এলাকা জুড়ে। এই খবর জেলার ছাতনা ব্লক এলাকায়। ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় বাড়ি ছাতনা ব্লকের জিররা অঞ্চলের দুবরা গ্রাম এলাকায়। গত 2018 সালের আবাস যোজনার তালিকা অনুযায়ী উপভোক্তার তালিকায় এই তৃণমূল নেতার নাম। বর্তমানে ওনার দোতলা বাড়ি থাকায় তিনি আবাস যোজনার সুবিধা নিতে নারাজ। ওই তৃণমূল নেতার কথায় আবাস যোজনার আবেদনের সময় ছিল না পাকা বাড়ি। এলাকায় তিনি জনপ্রিয়, দীর্ঘদিন ধরেই পুরোহিত্য করে 4 ভাইকে নিয়ে এক দোতলা বাড়ি বানিয়েছেন। তাই বর্তমানে তিনি চান তার পরিবর্তে কোনো গরিব যথার্থ প্রাপক যেন এই সুবিধা পায়। সুকুমার বাবুর এই উদ্যোগে ইতিমধ্যেই ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে তার অভিনন্দন জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি গর্বের বলেছেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মণ্ডল। তার কথায় রাজ্যের বিরোধী দল বিজেপি বারবার ধরেই আবাস যোজনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ অপপ্রচার করছেন। এটা সর্বৈব মিথ্যা। সুকুমার বাবু এর জ্বলন্ত উদাহরণ। অন্যদিকে তৃণমূল নেতার আবাসের বাড়ি ফেরানো নিয়ে কটাক্ষের সুর জেলা বিজেপি নেতাদের গলায়। এই বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্রমণ্ডল বলেন, কি এমন করলেন এই তৃণমূল নেতা যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন? আসলে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন কতখানি তৃণমূল নেতারা। আজ এলাকায় এলাকায় জনরোষ সৃষ্টি হচ্ছে, তাই ভয় পাচ্ছে তৃণমূল নেতারা। হ্যাঁ, 18 সালের মানে আবাস যোজনার যে হয়েছে, সার্ভে হয়েছে, তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল, মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি। আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামের পৌরোহিত্য করে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি। আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনার বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে। কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, মানে এমনই পরিবার আছে, আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য, সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তাভাবনা করে বললাম যে না, আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে করা হয় আর কি, বাতিল করা হয়। তাই আমি জানাবো দিদির অনুপ্রেরণায় দিদি এত করছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক, কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে। জল, হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে, যাক, আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পাক, তাতে আমি কিন্তু উপকৃত হব। ধন্যবাদ। দেখুন, যেভাবে সাধারণ মানুষ, একেবারেই অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি। আপনার কয়েকদিন আগে এই ছাতনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল। সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদের ছাদ নেই, তাদের এই শীতে দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে। আর এই ঘটনা একটা নয়, একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি। তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক, তিনি সেই বাড়ি নিতে চাইছেন না, তিনি সেই বাড়ি প্রত্যাখ্যান করতে চাইছেন। তো 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। কিন্তু আজকে সাধারণ মানুষ দেখছে যে কতখানি সৎ তারা। আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে, এলাকায় এলাকায় মানুষজন, সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা।